আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উন্নতমানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে নক আউটে ওঠার জন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উন্নতমানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর ফলশ্রুতিতে দেশ আজ কৃষিক্ষেত্রে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে মাটি বাঁচান, কৃষক বাঁচান। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে রাসায়নিক সারের কম ব্যবহার করে প্রাকৃতিকভাবে কৃষিকাজ করা। এতে করে জমির উর্বরতা বজায় থাকবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত ফসলের প্রদর্শনীটিরও তিনি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ। অনুষ্ঠানে সয়েল হেলথ কার্ড, জৈব সার ও পাওয়ার উইডার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নগর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের এই কমিটিতে দমকল, পুলিশ, আগরতলা পুর নিগম ও পূর্ত দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রামনগরের ৪ নম্বর রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। উল্লেখ্য, গতকালের বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী আজ সকালে জিবিপি হাসপাতালে মারা যান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, বর্তমান সরকার তাঁর রচিত বন্দে মাতরম সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীতের মতো সমান গুরুত্ব দিচ্ছে। সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন। উত্তর জেলার তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ ধর্মনগরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক জহর চক্রবর্তী। রাজ্যে আজ যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে মহরম পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি ত্যাগ ও শোকের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে অবিচল থাকার প্রতীক হিসেবে দিনটি পালন করা হয়। মহরম উপলক্ষে আজ আগরতলার রামনগর গোলচক্কর এলাকা থেকে তাজিয়া নিয়ে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। গোমতী জেলা সদর উদয়পুরের বদরমুকাম থেকেও তাজিয়া নিয়ে মিছিল করা হয়। সিপাহীজলা জেলার ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ আশা কর্মী ও আশা ফেসিলিটেটরদের মধ্যে ৬২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ করা হয়। তৃণমূল স্তরে স্বাস্থ্য সেবা প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই মোবাইল ফোনগুলি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ড দীপ্তনু চক্রবর্তী। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী BL ভার্মার মাদক মুক্ত ভারত গড়ার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি আজ একথা বলেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদক মুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষ স্তরের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদকের এই ভয়াবহতা জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং যুব সমাজ ও দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এই যুদ্ধে জয়ী হতে তিনি আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একটি মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক অপরাধ সংক্রান্ত তথ্য সময়মতো আদান প্রদানের সুবিধার্থে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। তিনি সমস্ত মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, মাদক ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানকে শক্তিশালী করার জন্য উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। আজ থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামীকাল অর্থাৎ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আজ রাত 11:45 পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে 14টি দেশ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। বাকি রয়েছে 18টি স্থান। বাকি থাকা 6টি গ্রুপের মোট 24টি দেশ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে আজ এবং আগামীকাল। গ্রুপ আইতে নরওয়ে এবং ফ্রান্স মুখোমুখি হবে গ্রুপ শীর্ষস্থান দখলের লড়াইয়ে। অন্য ম্যাচে সেনেগাল মুখোমুখি হবে ইরাকের। দুটি ম্যাচই ভারতীয় সময় আজ রাত 12:30টায় শুরু হবে। এরপর আগামীকাল ভোর 5:30টায় গ্রুপ এইচ এর দুটি খেলা রয়েছে। দুটি ম্যাচ ড্র করে নকআউটের আশা বাঁচিয়ে রাখা কাবো ভার্দে খেলবে ছিটকে যাওয়া সৌদি আরবের বিরুদ্ধে। অন্য ম্যাচে মুখোমুখি হবে রাউন্ড অফ 32 নিশ্চিত না হওয়া দুটি দেশ স্পেন এবং উরুগুয়ে। এই গ্রুপে এই তিনটি দেশের কাছে নকআউটে ওঠার সুযোগ রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুর জেলা প্লে সেন্টার 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ 10-0 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে দুটি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে দুটি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে সোলিঙ্গ ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। আজ উমাকান্ত স্টেডিয়ামে আয়োজিত আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা প্রেস ক্লাব টিম বি জয়ী হয়েছে। খেলা নির্ধারিত সময়ে আগরতলা প্রেস ক্লাব এ বনাম আগরতলা প্রেস ক্লাব বি দুই দলের মধ্যে কোনো গোল হয়নি। পরে পেনাল্টিতে 4-2 গোলে জয়ী হয় আগরতলা প্রেস ক্লাব বি দল। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে নকআউটে ওঠার জন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে